আরবের এক গ্রামে ছিলেন একজন হজের মুনাজ্জিম বা ব্যবস্থাপক। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার। তিনি গ্রামবাসীকে হজ ও উমরার ব্যাপারে সহযোগিতা করতেন। তার এক প্রতিবেশী ছিল, সে ছিল দিনের ব্যাপারে উদাসীন। সালাত, সিয়াম কিছুই সে আদায় করত না। এক রাতের হজের ওই মুয়াজ্জিম স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, তোমার ওই প্রতিবেশীকে তুমি উমরা করাও। ঘুম ভাঙার পর এই আশ্চর্যজনক স্বপ্নের কারণে তিনি একটু বিচলিত হলেন বটে, তবে পরক্ষণেই বিষয়টি তার কাছে গুরুত্বহীন মনে হলো। দ্বিতীয় রাতে লোকটি ওই স্বপ্ন পুনরায় দেখলেন। এতে তিনি আরও বিস্ময়ান্বিত হয়ে পড়লেন। তিনি স্বপ্নের মর্মার্থ অনুধাবন করতে পারছিলেন না। তিনি একজন বিজ্ঞ আলেমের নিকটে গেলেন, যিনি স্বপ্নের তাবির করার ব্যাপারে পারদর্শী ছিলেন। আলেম তাকে বললেন, আপনি যদি আজ রাতে একই স্বপ্ন দেখেন তাহলে তাকে নিয়ে উমরা সম্পাদন করবেন। অতঃপর তৃতীয় রাতে তিনি একই স্বপ্ন দেখলেন। ফলে পরদিন সকালে তিনি সেই প্রতিবেশীকে খুঁজতে বের হলেন। অবশেষে তার স্বপ্নের সন্ধান পেলেন। পরিচয় পর্ব সেরে তিনি তাকে উমরা করতে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেন। এতে প্রতিবেশী লোকটি বিস্মিত হয়ে বললেন, আমি কিভাবে উমরা করতে যাব? আমি তো সালাত আদায় করতে জানি না। তখন মুনাজ্জিম বললেন, সমস্যা নেই, আপনি যদি চান আমি আপনাকে সালাত শিখিয়ে দিব। প্রতিবেশী রাজি হয়ে গেলেন। তারপর তিনি তাকে কিভাবে উজু করতে হয়, কিভাবে সালাত আদায় করতে হয় সব হাতে কলমে শিখিয়ে দিলেন। লোকটি নিয়মিতভাবে ৫ ওয়াক্ত সালাত আদায় শুরু করলেন এবং মুনাজ্জিম বললেন, চলুন এখন আমরা উমরা করতে যাই। দুজনে উমরা পালনের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রতিবেশী লোকটি খুব ভালোভাবেই উমরা সম্পাদন করলেন। বাড়িতে ফেরার পূর্বে হজের মুনাজ্জিম তার প্রতিবেশীকে বললেন, আপনি কি আর কিছু করতে চান? তিনি বললেন, হ্যাঁ, আমি মাকামে মাহমুদের পাশে দাঁড়িয়ে ২ রাকাত সালাত আদায় করতে চাই। অতঃপর তিনি মাকামে মাহমুদের নিকট গেলেন, কিন্তু সালাত আদায়কালে সিজদারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন। এতে মুনাজ্জিম ভীষণভাবে বিস্মিত হলেন। তার ভিতরে যেন দারুণ ভাবাবেগ সৃষ্টি হলো। তিনি মনে মনে ভাবলেন, এটা কিভাবে সম্ভব? আমি তাকে স্বপ্নে দেখে সাথে নিয়ে উমরা করতে আসলাম, আর সে কিনা মাকামে মাহমুদের মতো সম্মানিত স্থানে সিজদারত অবস্থায় মৃত্যুবরণ করল। অথচ সে এর আগে সালাত আদায় করত না, সিয়াম পালন করত না। নিশ্চয়ই এর পিছনে কোনো রহস্য আছে, অথবা ওই লোকের অন্য কোনো গোপন আমল আছে। অতঃপর তিনি গ্রামে ফিরে সরাসরি তার মৃত প্রতিবেশীর বাড়িতে গেলেন এবং তার পরিবারের নিকটে তার বিশেষ কোনো আমল ছিল কিনা জানতে চাইলেন। তখন তার স্ত্রী বলল, আমার স্বামী সালাত সিয়ামে অভ্যস্ত ছিল না, এ কথা সত্য। তবে একটা কাজ তিনি নিয়মিত করতেন, আর তা হলো আমাদের একজন গরিব বৃদ্ধা প্রতিবেশী ছিল। তার কোনো আত্মীয়স্বজন ছিল না। আমার স্বামী তার দেখাশোনা করতেন এবং প্রতিদিন সকাল, দুপুর, রাতে নিজে গিয়ে সেই বৃদ্ধাকে খাবার দিয়ে আসতেন। আর সেই বৃদ্ধাটি আমার স্বামীর জন্য সবসময় উত্তম মৃত্যুর দোয়া করতেন। এই অবস্থায় মহিলার দোয়াই আল্লাহর কবুল করেছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিজিক প্রস্তুত করে দেন, সীমিত করে দেন। অবশ্যই তিনি বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত, পূর্ণ স্রষ্টা। ইসরা ১৭/৩০। তিনি আরও বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে অতঃপর তা ব্যয় করেছে, তার পিছনে খোঁটা দেয় না এবং কোনো কষ্ট দেয় না, তাদের জন্য তাদের রবের নিকটে প্রতিদান রয়েছে। তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। বাকারা ২/২৬২। এখানে মূল শিক্ষা হলো, সৎ আমলে সামান্যতম সুযোগও হাতছাড়া করা উচিত নয়। সর্বদা মানুষের দোয়া পাওয়ার চেষ্টা করতে হবে। অসহায়কে সাহায্য করলে আল্লাহ অত্যন্ত খুশি হন। তাই মানুষ সেবায় সাধ্যমতো এগিয়ে আসতে হবে। দোয়া কবুলের স্থানে খালেস অন্তরে দোয়া করতে হবে।